So dear students, welcome to my channel RG Solution। আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী অধ্যায় থেকে 3-11 দাগ থেকে অঙ্কগুলি করব, কারণ আগে ক্লাসে আমরা 1 থেকে 3-11 দাগ অবধি অঙ্কগুলি করেছিলাম। তাহলে আজকে আমরা 3-12 দাগ থেকে অঙ্কগুলি করব। তাহলে আমাদের প্রথম অঙ্কটিতে রয়েছে কি 5 sin square theta plus 4 cos square theta equals to 9/2 equals to আমাদের কত 9/2 হলে tan থিটার মানটা কত, বা এই সম্পর্ক থেকে আমাদের tan থিটার মানটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা লিখব কি, এইটাকে ধরে আমরা tan থিটার মানটা আনার চেষ্টা করব। তাহলে আমরা লিখব কি, বা আমাদের 5 sin square theta plus 4 cos square theta equals to 9/2 এটা আমাদের দেয়া আছে। ধরো এটা আমাদের দেয়া আছে, তাহলে লিখব কি, বা 2 whole into 5 sin square theta plus 4 cos square theta equals to 9। আমাদের এই টুটা ক্রস গুণ হয়ে এখানে এসেছে, তাহলে আমাদের 9 হলো। 9 ইন্টু আমরা যদি 1 করি তাহলে 9কে 9 ইন্টু 1 ইকুয়ালস টু আমাদের 9। তাহলে লিখবো কি, বা 2 অর্থাৎ না 10, আমরা দুইটাকে ভেতরে ঢোকাবো, তাহলে 10 sin square theta plus 8 cos square theta equals to 9 ইন্টু আমরা জানি কি sin square theta plus cos square theta equals to আমাদের 1। তাহলে আমরা এই যে 1 এর জায়গায় আমরা এই মানটা বসাতে পারি কি, sin square theta plus cos square theta। তাহলে লিখব কি, sin square theta plus cos square theta 9 whole into sin square theta plus cos square theta, বা আমাদের 10 sin square theta plus 8 cos square theta equals to 9 sin square theta plus 9 cos square theta, বা আমাদের sin square theta গুলোকে একদিকে নেব এবং cos square theta গুলোকে আর একদিকে নেব। তাহলে লিখব কি, 10 sin square theta minus 9 sin square theta equals to 9 cos square theta minus 8 cos square theta। তাহলে তোমরা দেখছো কি 10টা sin square theta থেকে 9টা sin square theta বাদ গেলে কত হচ্ছে, শুধু একটা sin square theta যেমন 10x থেকে minus 9x equals to x হয় না। তাহলে এটাও সেইভাবে sin square theta হচ্ছে equals to আমাদের হচ্ছে কত, cos square theta, বা আমাদের sin square theta by cos square theta equals to আমাদের 1, বা sin theta by cos theta equals to 1, বা tan theta equals to 1। আমরা জানি যেহেতু sin square theta sin theta by cos theta equals to tan theta হয়েছে। আমাদের tan theta মানটা কত বেরোলো, 1, বা tan theta মানটা 1 এবং লিখে দেবো কি থিটা ধনাত্মক। আমাদের পরবর্তী 13 দাগের অঙ্কটিতে কি রয়েছে, 13 দাগের অঙ্কটিতে tan square theta plus cot square theta equals to 10/3 হলে tan theta plus cot theta এবং tan theta minus cot theta equals to
এর মান নির্ণয় করবো এবং সেখান থেকে ট্যান থিটার মানটা নিয়ে নেবো। তাহলে বলেছি কি ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মানটা জানবো এবং সেখান থেকে আমরা ট্যান থিটার মানটা জানার চেষ্টা করব। তাহলে বলেছি কি ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 10/3 হলো। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে কি বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা, তাহলে আমরা লিখতে পারি কি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি রুট ওভার অফ ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি রুট ওভার অফ ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু আমাদের রুট ওভার অফ ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মানে আমরা জানি কি 10/3 প্লাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু 1/ট্যান থিটা, যেহেতু ট্যান থিটা ইকুয়ালস টু 1/কট থিটা বা আমাদের কট থিটা ইকুয়ালস টু 1/ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ক্যান্সেল ইকুয়ালস টু রুট ওভার অফ 10/3 প্লাস 2। তাহলে আমাদের পরবর্তী কি হচ্ছে এটা লসাগু করব ইকুয়ালস টু রুট ওভার অফ 10 প্লাস 6 3 দুগুণে 6/3 ইকুয়ালস টু আমাদের কি হচ্ছে রুট ওভার অফ 16/3 ইকুয়ালস টু 4/√3। এটা আমরা 1 নম্বর করে রাখবো কি, তাহলে লিখবো কি অতএব ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 4/√3। এটা 1 নম্বর করে রাখলাম। আমাদের পরবর্তীতে বলেছে কি ট্যান থিটা মাইনাস কট থিটা, তাহলে আমরা লিখতে পারি কি ইকুয়ালস টু রুট ওভার অফ ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার equals to root over of tan square theta plus cot square theta minus 2 tan theta cot theta হলো equals to আমরা লিখব কি root over of tan square theta plus cot square theta মান কত 10/3 minus 2, কারণ আমরা জানি কি tan theta into cot theta equals to 1, কারণ কি tan theta into 1/tan theta equals to 1। আমাদের এই সূত্রের সাপেক্ষে আমরা জানতে পারছি কি tan theta into cot theta equals to 1। তাহলে আমাদের পরবর্তীতে লিখব কি equals to root over of 10 minus 6/3 equals to আমাদের কত হচ্ছে root over of 4/3 equals to 2/√3। তাহলে লিখব কি অতএব tan theta minus cot theta equals to 2/√3। এটা 2 নম্বর। তাহলে আমাদের প্রথম দুটো বের হলো কি tan theta plus cot theta মানটা জানতে চেয়েছিল, সেটা বের হলো কি 4/√3। আবার জানতে চেয়েছে কি tan theta minus cot theta মানটা আমাদের কাছে জানতে চেয়েছিল, আমরা তার মান বের করলাম কত 2/√3। এইবারে আমাদের এই দুটো সমীকরণকে কাজে লাগিয়ে
ট্যান থিটার মানটা বের করতে বলেছে। তাহলে আমরা এই দুটো সমীকরণকে লিখবো কি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে লিখবো কি tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 4/√3, tan থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 2/√3, cot থিটা ক্যান্সেল, তাহলে 2 tan থিটা ইকুয়ালস টু 4/√3 প্লাস 2/√3 বা 2 tan theta equals to √3/4 plus 2/√3 বা 2 tan theta equal to 6/√3 বা tan theta equals to 6/√3 into 2 3 বা tan theta equals to 3√3/3, কারণ আমরা এটাকে দ্বিঘা পরনির্ণয় করেছি 3 into √3/√3 into √3 equals to মানে √3 জায়গায় উপর নিচে গুণ করেছি, তাহলে কত হচ্ছে 3√3 আর √3 গুণ করলে 3 3 ক্যান্সেল, 3 ক্যান্সেল, আমাদের বেরোলো কত √3। তাহলে আমাদের কাছে tan থিটা মানটা জানতে চেয়েছে, তাহলে লিখবো কি অতএব tan থিটা ইকুয়ালস টু √3। তাহলে আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমাদের তিনটে উত্তর হলো। কি কি tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 4/√3 হলো, tan থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 2/√3 আর tan থিটা ইকুয়ালস টু √3, আমাদের তিনটের মানই বেরোলো। আমাদের পরবর্তী 3-এর 14 দাগের অঙ্কটিতে কি বলেছে, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 13/12 হলে sec টু দি পাওয়ার 4 থিটা এবং tan টু দি পাওয়ার 4 থিটা এর মানটা কত। তাহলে আমরা লিখেছি কি sec স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 13/12। এরপর লিখব কি sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা, এটা আমাদের লিখতে বলছে, এর মানটা জানতে বলেছে। তাহলে আমরা লিখব কি sec স্কয়ার থিটার হোল স্কয়ার sec স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার, কারণ পার গুলো গুণ করলে মানে উপরে পার এবং ভিতরে পার যোগ হয়ে হবে কত 4, তাহলে আমাদের একই আছে। তাহলে লিখব কি এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এসে গেছে। তাহলে আমরা লিখব কি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা হোল ইনটু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু আমাদের এটার মান 13/12 ইনটু আমাদের একটি সূত্র রয়েছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু আমাদের 1, তাহলে 1 ইকুয়ালস টু 13/12। তাহলে আমাদের কি হলো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মানটাও যায় এবং sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মানটাও তাই আমাদের একই। এবার আমরা 6-3 দাগের অঙ্কটিতে করব। লেখা রয়েছে কি cos থিটা ইকুয়ালস টু x/√অফ x স্কয়ার প্লাস y স্কয়ার হলে দেখায় যে x sin থিটা প্লাস y cos থিটা ইকুয়ালস টু এর মান কত। তাহলে আমাদের প্রথমে বলেছে কি cos থিটা ইকুয়ালস টু x/√অফ y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। এরপর আমাদের কাছে জানতে চেয়েছে কি
এটার মানটা এটা হলে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা হবে। এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা হবে। তাহলে আমরা লিখবো কি, এটা কস থিটার মানটা দিয়েছে, এবার আমরা লিখবো কি সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে ইকুয়ালস টু আমাদের কি হচ্ছে 1 মাইনাস আমাদের কস স্কোয়ার থিটা, তাহলে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার equals to root over of 1 minus x square by x square plus y square equals to root over of x square plus y square minus x square by x square plus y square equals to y square by x square plus y square equals to y by root over of x square plus y square। এটা তোমরা 2 নম্বর করে রাখো, এটা আমরা 1 নম্বর করে রাখবো। এরপরে আমরা লিখব কি y square by x square plus y square root over equals to আমাদের এটা 2 নম্বর। তাহলে আমরা লিখব কি এরপরে sin থিটা বাই cos থিটা, ধরে নিলাম sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু আমাদের sin থিটার মানটা আমরা বসাবো কত y, আমরা sin থিটার মানটা বসাবো কত y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এটা ক্যান্সেল, বা sin থিটা বাই cos theta equals to y by x, বা x sin theta equals to y cos theta আমাদের এখানে ক্রস গুণ করেছি, x sin theta equals to y cos theta। আমাদের পরবর্তী 6-4 এর দাগের অঙ্কটিতে কি রয়েছে, sin alpha equals to a square minus b square by a square plus b square হয়, তাহলে cot alpha সমান 2ab by a square minus b square প্রমাণ করতে বলেছে। তাহলে বলেছে কি sin alpha equals to a square plus a square minus b square, a square minus b square by a square plus b square, a square plus b square হলে আমাদের কি বলেছে cot alpha equals to 2ab by square minus b square প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এটাকে লিখব কি cos alpha, sin alpha দিয়েছে তাহলে আমরা cos alpha, যেটা দেবে তার উল্টো ধরে অঙ্ক করে শুনবো, equals to 1 minus sin square alpha equals to root over of 1 minus a square minus b square by a square plus b square whole square equals to root over of 1 minus a square minus b square whole square by a square plus b square whole square equals to root over of a square plus b square whole square minus a square minus b square whole square by a square plus b square whole square equals to আমাদের হচ্ছে কত 4 square 4ab, এটা হচ্ছে আমাদের 4ab সূত্র, 4 square b square by a square plus b square whole square equals to 2ab by a square plus b square। এটা আমাদের 2 নম্বর, এটা আমাদের 1 নম্বর। তাহলে লিখব কি 2 নম্বর দ্বারা 1 নম্বরকে ভাগ করে পাই, 2 নম্বর দ্বারা 1 নম্বরকে
ভাগ করে পাই কি হচ্ছে 2 নম্বর কি আমাদের cos আলফা বাই sin আলফা ইকুয়ালস টু আমাদের যে cos আলফার মান কত 2ab বাই স্কয়ার প্লাস বি স্কয়ার বাই স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে বা আমাদের cot আলফা একটি সূত্র আছে কি আমরা জানি cos আলফা বাই sin আলফা ইকুয়াল টু cot আলফা তাহলে cot আলফা ইকুয়ালস টু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার ক্যান্সেল তাহলে 2ab বাই স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল এই দেখো cot আলফা ইকুয়ালস টু 2ab বাই স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আমরা এখানে লিখব কি প্রমাণিত আর এখানে লিখব আলফা ধনাত্মক হলো আমাদের পরবর্তী 6 এর 5 এর দাগের অঙ্কটিতে রয়েছে কি sin থিটা বাই x ইকুয়ালস টু cos থিটা বাই y হয় তাহলে দেখায় যে কোসেক তাহলে দেখায় যে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু x মাইনাস y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে আমরা লিখব কি sin থিটা বাই x sin থিটা বাই x ইকুয়ালস টু cos থিটা বাই y তাহলে লিখব কি আমরা এই দুটোকে লিখব অতএব sin থিটা বাই x ইকুয়ালস টু cos থিটা বাই y ইকুয়ালস টু আমরা এই উপরের দুটোকে যোগ করে তার রুট করব মানে এই দুটোকে যোগ করে স্কয়ার করে রুট করব তাহলে লিখব কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা রুট আবার লিখব কি x স্কয়ার প্লাস y স্কয়ার তার রুট বা sin theta by x equals to cos theta by x equals to আমাদের sin square theta plus cos square theta মান কত 1 তার রুট মানেই 1 তাহলে আমরা লিখব কি root over of x square plus y square বা sin theta equals to 1 by root over of x square plus y square equals to cos theta by y equals to 1 by root over of x square plus y square বা sin theta equals to x by root over of x square plus y square equals to cos theta cos theta equals to y by root over of x square plus y square তা এরপরে আমাদের এটা তোমরা খাতায় তুলে নাও এরপরে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করা শুরু করব কিন্তু তার আগে দেখে নিই আমাদের আগে হয়েছিল কি sin theta equals to x by root over of x square plus y square আর cos theta equals to y by root over of x square plus y square এই দুটো তাহলে আমরা sin theta এর জায়গায় sin theta মান এবং cos theta এর জায়গায় cos theta মান তাহলে root over of x by root over of x square plus y square minus y by root over of x square plus y square তাহলে কি হলো x minus y by root over of x square plus y square তাহলে আমাদের এখানে প্রমাণেও বলেছে কি এটা আমাদের আরএইচ সাইড তাহলে আমাদের প্রমাণে বলেছে কি root over x minus y by root over of x square plus y square তাহলে লিখব কি প্রমাণিত এরপর আমাদের 8 এর দাগের অঙ্কটিতে কি রয়েছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয় তাহলে প্রমাণ করি যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1 তাহলে বলেছে কি sin থিটা
সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমাদের 1। তাহলে লিখবো কি, বা সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা আমাদের কি হলো সাইন থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। কারণ আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থেকে কস স্কোয়ার থিটাটা বসালাম, এটা আমরা করে রাখলাম। এরপরে আমরা বাম পক্ষ তুলে অঙ্ক করব। বাম পক্ষে আমাদের দেওয়া রয়েছে কি cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু আমাদের মানটা বের করতে চাই। তাহলে আমাদের cos থিটা মানটাকে তো sin থিটা প্লাস আমাদের এটা লিখতে পারি কি ইকুয়ালস টু লিখতে পারি কি cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার হোল স্কয়ার ইকুয়ালস টু sin থিটা প্লাস এটা আমাদের cos স্কয়ার থিটাই থাক। তাহলে আমরা লিখবো কি cos স্কয়ার থিটা প্লাস আমাদের ভিতরে sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু আমাদের মান কত 1। তাহলে আমাদের প্রমাণিত। তাহলে আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলি তোমার 2025 মাধ্যমের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা শুধু গুরুত্বপূর্ণ অঙ্কগুলি করলাম এবং আর বাদ বাকি রয়েছে 9 দাগ থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক, সেগুলো আমরা পরের ক্লাসে বা অন্য কোনো ক্লাসে আলোচনা করে নেব। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবে।